হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আনিকা স্বর্ণা। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নিউ ভিডিও ব্লগটিতে। কেমন আছেন আপনারা? দূরে কিংবা কাছে যে যেখানেই বসে আমার ভিডিওটি দেখছেন, আল্লাহ পাকের অশেষ রহমতে আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সুস্থতা কামনা করছি। সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চলে এলাম আমার পছন্দের জায়গা বেলকনিতে। সকালের ওয়েদারটাই অন্যরকম। কি সুন্দর পাখিগুলো উড়ছে আকাশে, কিচিরমিচির করে শব্দ করে ডাকছে। শীতের মৌসুমটা আসলে শুরু হয়ে যাচ্ছে, তো শীতের সকালের অনুভূতিটা আসলে খুবই সুন্দর। তো চলেন সবাই সকালের নাস্তাটা রেডি করি আর একটু গল্প করি। আজকে একটু আড্ডা দেই আপনাদের সাথে। আসলে আমাদের সবার বাসায় আমরা প্রতিদিন কোনো না কোনো কিছু রান্না করে খেয়ে থাকি। আমার থেকে আপনারা খুব ভালো রান্না জানেন, আমি সেটা জানি। আপনাদের সাথে আমি কোনো রেসিপি শেয়ার করছি না। আমরা সবাই তো রান্না করি, আমরা সবাই তো রান্না করতে জানি, আমরা সবাই তো রান্না করতে ভালোবাসি, তাই না? আসলে কাজ এমন একটা জিনিস, কেউই মার পেট থেকে কাজ শিখে আসে না, ধীরে ধীরে সময়ের সাথে শিখে যায়। তো আড্ডা দিতে দিতে রান্না প্রায় শেষের দিকে। কোনো কিছু ভুল বলে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমার ছেলে শুক্রবার দিন মানে সে আবদার করবে তার পছন্দের কোনো না কোনো খাবার রান্না করে দেওয়ার জন্য। তো আমি সেটাই করছিলাম। সে চাইনিজ ভেজিটেবল চিকেন রাইসটা খাবে বলেছিল, আর এই তো আমি রেডি করে ফেললাম তার আবদার অনুসারে। শুক্রবার হলেই তার নতুন নতুন কিছু না কিছু লাগবে, আর তার আবদার তো আমাকে রাখতেই হয়। তো আমি ঘরোয়া উপায়ে কিছু ভেজিটেবল দিয়ে চিকেন ভেজিটেবল রাইসটা রান্না করে নিয়েছি। আমি চালটা আগেই সিদ্ধ করে ঝরিয়ে রেখেছিলাম যেন ঝরঝরা হয় রাইসটা। আমার রাইস রেডি। তো আমি এই চিকেনগুলা মেরিনেট করে রেখেছিলাম আগেই। এটা দেশি মুরগি দিয়ে করা ছিল, হালকা ঘরোয়া উপায়ে ঘরে কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে করেছিলাম। এখানে তেমন কিছুই দেইনি। ডিম, কর্নফ্লাওয়ার, ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার দিয়েছিলাম, ঘরোয়া উপায়ে আর কি, হাতের কাছে থাকা জিনিস দিয়েই করেছিলাম। তো আমি চিকেনগুলা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখি মনে হচ্ছে খুব সুন্দর ক্রিস্পি হবে। তো আশা রাখছি ক্রিস্পি হবে। তো হয়েছিল। আমি একটু কালারফুল করে ভেজে নিচ্ছি আর কি, একটু কালারফুল করে খাবো, ভেজিটেবল চিকেন রাইসের সাথে খাবো। তো উল্টিয়ে পাল্টিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কালারফুল হয়েছে। তো আমি আর একটু কালারফুল করে ভেজে নিচ্ছি। আহ এই চিকেন ফ্রাইটা অনেক মজা। এটা আমার ছেলের খুব পছন্দ, ও খেতে পছন্দ করে। তো আমরা আজকে এটা ভেজিটেবল রাইসের সাথেই খাবো। এছাড়া আপনি যেভাবে খুশি আপনি খেতে পারবেন। আসলে ঘরে যদি তৈরি করে আমরা এভাবে খাই সেটা খুব হেলদি হয়, স্বাস্থ্যসম্মত হয়। আর বাচ্চাদের জন্য ঘরের তৈরি খাবারটাই আসলে খুব স্বাস্থ্যকর, স্বাস্থ্যসম্মত। বাইরে থেকে কিনে না খেয়ে আমরা যদি আসলে ঘরের তৈরি কোনো কিছু খাই সেটা অবশ্যই ভালো, এবং বাচ্চাদের জন্য তো খুবই ভালো। ফুড পয়জন হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে সবাইকেই। তো এই তো আমার দুপুরের খাবার রেডি, ভেজিটেবল রাইস অ্যান্ড চিকেন ফ্রাই, ক্রিসপি চিকেন ফ্রাই। দেখতে কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। খেতে তো খুব সুস্বাদু হয়েছিল, অনেক ক্রিসপি হয়েছিল চিকেন ফ্রাইটা, রাইসটাও খুব ঝরঝরে হয়েছিল, অনেক ইয়ামি হয়েছিল। আমার ছেলে তো খুব টেস্ট করে খেয়েছে। তো এই ছিল আমার আজকের ব্লগ। আমি 3 কেজি দুধ জাল দিয়েছিলাম, তো এরকম ঘন হয়ে সর উঠেছে আর কি। পায়েস রান্না করব, আপনাদেরকেও দেখাবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ।